তারপরে আমাদের জন্য টপিক রয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচার প্রসঙ্গে। আচ্ছা, মানে ম্যাজিস্ট্রেট মামলার বিচার করবে, সেই কার্যক্রম কিভাবে হবে সেই ব্যাপারে এখন আমরা শিখব। প্রথমে 241 ধারার ক উপধারায় বলা হয়েছে আসামিকে যখন অব্যাহতি দিতে হবে। এখানে আমরা আগে শিখেছিলাম যে যখনই আমরা কোনো ধারার সাথে ক, খ এগুলো লেখা দেখব, আমরা বুঝে নেব যে এই ধারাটি পরবর্তীতে অ্যাড করা হয়েছে, অরিজিনাল আইনে এই ধারাটি ছিল না। তো ঠিক একইভাবে 241-এর ক ধারাটিও পরবর্তীতে 241-এর সাথে অ্যাড করা হয়েছে। 241-এর ক ধারায় বলা হয়েছে আসামিকে যখন অব্যাহতি দিতে হবে, আসামি ম্যাজিস্ট্রেট নিকট হাজির হলে বা তাকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মামলার নথি, পুলিশ রিপোর্ট, মেডিকেল রিপোর্ট যদি থাকে সহ দাখিলকৃত যাবতীয় কাগজপত্র বিবেচনার পর আদালত যদি মনে করেন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো ভিত্তি নেই, সেক্ষেত্রে আদালত আসামিকে অব্যাহতি দিবেন এবং কারণ লিপিবদ্ধ করবেন। আচ্ছা, তাহলে এটি হচ্ছে প্রথম কাজ। যখন আসামিকে হাজির করা হলো ম্যাজিস্ট্রেটের সামনে, তখন ম্যাজিস্ট্রেট মামলার নথি, পুলিশ রিপোর্ট, মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য যাবতীয় যত কাগজপত্র রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে যদি ম্যাজিস্ট্রেটের নিকট মনে হয় যে আসলে অভিযোগটি ভিত্তিহীন, অভিযোগটি আসলে সত্য নয়, তাহলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতি দিতে পারেন। এবং অব্যাহতি যদি দেন তাহলে সেক্ষেত্রে কেন অব্যাহতি দিলেন সে কারণটি তিনি লিপিবদ্ধ করবেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে অব্যাহতির আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, তবে ক্ষুব্ধ ব্যক্তি দায়রা আদালতে রিভিশন দায়ের করতে পারবেন। খুব সিম্পল একটি পয়েন্ট মনে রাখবেন যে 241-এর ক অনুযায়ী যে ডিসচার্জের বিধান বলা হয়েছে, সেই ডিসচার্জ যদি কোনো আসামিকে দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু দায়রা আদালতে রিভিশন করা যাবে। তারপরে বলা হয়েছে আলোচ্য ধারাটি 1982 সনের 60 অধ্যাদেশ বলে সংযোজিত হয় এবং অত্র ধারাপথে প্রাথমিক শুনানিতে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে আনিত অভিযোগটি ভিত্তিহীন, তবে তিনি আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি দিবেন। আচ্ছা, আমি একটু আগেই বলেছিলাম যে 241-এর ক হচ্ছে পরবর্তীতে অ্যাড করা হয়েছে। তো এখানে সেই জিনিসটি বলে দেওয়া হয়েছে যে 1982 সালের 60 অধ্যাদেশ বলে এই সেকশনটি অ্যাড করা হয়েছে এবং এই সেকশন অনুযায়ী ম্যাজিস্ট্রেট চাইলে আসামিকে ডিসচার্জ দিতে পারবেন। তারপরে 242 ধারায় বলা হয়েছে অভিযোগ গঠন। আসামিকে 241-এর ক ধারায় অব্যাহতি না দিলে ম্যাজিস্ট্রেট আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবেন, আসামিকে অভিযোগটি পড়ে শোনাবেন এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন কিনা তা জিজ্ঞাসা করবেন। খুব সুন্দর পদ্ধতি, দেখেন স্টেপ বাই স্টেপ আসছে যে প্রথমে আসামিকে যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে ডিসচার্জ করে দিবে, সেটি 241-এর ক ধারা অনুযায়ী। আর যদি তাকে ডিসচার্জ করা না হয় তাহলে ম্যাজিস্ট্রেট আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবেন, অর্থাৎ অভিযোগ গঠন করবেন। অভিযোগ গঠন করার পর সেই অভিযোগটি আসামিকে পড়ে শোনানো হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে তা তিনি স্বীকার করেন কিনা। স্বীকার করলে এক পদ্ধতি আর স্বীকার না করলে আরেকটি পদ্ধতি। আচ্ছা, তারপরে আমরা দেখি কি বলা হয়েছে। 243 ধারায় বলা হয়েছে অভিযোগ স্বীকারের দণ্ড। তো এই যে বিষয়টি খেয়াল করেন যে তাকে যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো সে অভিযোগ স্বীকার করে কিনা, যদি সে স্বীকার করে তাহলে তাকে দণ্ড প্রদান করা হবে। আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা আসামি স্বীকার করলে এবং সঙ্গত কোনো কারণ দর্শাতে না পারলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে তার স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড প্রদান করবেন। মনে রাখতে হবে আসামি দোষ স্বীকার করলে তার প্রাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে না, তবে রিভিশন দায়ের করতে পারেন। আচ্ছা, এই পয়েন্টটি বুঝেন যে আসামি অভিযোগ স্বীকার করে নিল, তো স্বীকার করে নিলে ম্যাজিস্ট্রেট তাকে অবশ্যই দণ্ড প্রদান করবেন। এখন যদি এমন হয়, এমনটি হতেই পারে যে তাকে দণ্ড শোনানোর পর, যে দণ্ড তাকে দেওয়া হয়েছে এটি যখন ম্যাজিস্ট্রেট তাকে শুনিয়ে দিল, শোনানোর পর এখন আসামি বলছে যে না আমি আপিল করতে চাই বা আমি অভিযোগ স্বীকার করছি না, ইত্যাদি ইত্যাদি বহুত অনেক ধরনের কথা সে বলতে পারে। তবে আইনে কি বলা হয়েছে সেটি দেখতে হবে। আইনে বলে দেওয়া হয়েছে যে যদি আসামি দোষ স্বীকার করে তাহলে তার প্রাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে সে আপিল দায়ের করতে পারবে না, তবে সেই আসামি চাইলে রিভিশন দায়ের করতে পারবে। তারপরে 244 ধারায় বলা হয়েছে অভিযোগ স্বীকার না করলে তখনকার পদ্ধতি। আমরা এইমাত্র 243 ধারায় শিখলাম যে অভিযোগ যদি স্বীকার করে তাহলে কি পদ্ধতি রয়েছে। এখন হচ্ছে যে অভিযোগ যদি স্বীকার না করে তাহলে কি পদ্ধতি, দেখি আমরা শিখি। যদি আসামি অভিযোগের সত্যতা স্বীকার না করে
তবে ম্যাজিস্ট্রেট বাদী ও আসামি উভয় পক্ষের বক্তব্য শোনার ব্যবস্থা করবেন এবং তথ্য প্রমাণাদির মাধ্যমে আদালত সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। আচ্ছা, তাহলে বিষয়টি কীরকম? খুব সহজ। দেখেন যে আসামিকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করছো কিনা। স্বীকার করলে তাকে সরাসরি দণ্ড প্রদান করে দিবেন। আর যদি বলে যে না আমি স্বীকার করছি না, তাহলে কি হবে? স্বীকার যদি সে না করে তাহলে ম্যাজিস্ট্রেট শুনানির ব্যবস্থা করবেন, অর্থাৎ বিচারের ব্যবস্থা করবেন। এখানে বাদী বক্তব্য রাখবে, তারপরে আসামি বক্তব্য রাখবে এবং সাক্ষ্য প্রমাণ সকল কিছু নিয়ে বিচার বিশ্লেষণ করে তারপরে আদালত সিদ্ধান্তে উপনীত হবে যে আসলে আসামি দোষ করেছে কিনা। করলে এক পদ্ধতি, না করলে আরেক পদ্ধতি। আচ্ছা, তারপরে দেখি কি বলা হয়েছে। 245 ধারায় বলা হয়েছে খালাস। বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামির জবানবন্দি এবং উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নেই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে খালাসের আদেশ দিবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে শাস্তি প্রদান করবেন। আচ্ছা, আমরা 244 ধারায় শিখলাম যে বিচার বিশ্লেষণ করার পর, শুনানি করার পর, সাক্ষ্য প্রমাণের পর আদালত সিদ্ধান্তে উপনীত হবেন। সকল কিছু বিশ্লেষণের পর যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে আসামি দোষ করেছে তাহলে তাকে শাস্তি দিবেন। আর যদি দেখেন যে না আসামি আসলে দোষ করেনি, তিনি আসলে নির্দোষ, তাহলে সেক্ষেত্রে তার খালাসের ব্যবস্থা করবেন। এখানে খেয়াল করেন যে আমরা একটু আগে পড়ে এসেছিলাম একটি পয়েন্ট অব্যাহতি, আর এখানে হচ্ছে খালাস। তো দুটি বিষয় কিন্তু আসামিকে ছেড়ে দেওয়া। এখন মোকদ্দমা দায়ের করার পর বিচার শুরুর আগেই যদি ম্যাজিস্ট্রেট আসামিকে ছেড়ে দেন তাহলে সেটি হচ্ছে অব্যাহতি, 241-এর ক ধারা। আর যদি এমন হয় যে মামলা শুরু হয়েছে, বিচার চলেছে, বিচার হয়েছে এবং বিচার কার্য শেষে এসে রায় প্রদানের মাধ্যমে যদি আসামিকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই বিষয়টিকে আমরা বলবো খালাস, যেটি 245 ধারা অনুযায়ী বলা হয়েছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে খালাস আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল দায়ের করতে পারবেন। আমরা এখানে খুব সংক্ষিপ্তভাবে ছোট্ট একটি বিষয় শিখে নেব, সেটি হচ্ছে অব্যাহতি ও খালাসের মধ্যে পার্থক্য। অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের পূর্বে, অর্থাৎ বিচারের পূর্বে। পক্ষান্তরে খালাস দেওয়া হয় চার্জ গঠনের চূড়ান্ত শুনানির পর, অর্থাৎ বিচার কার্য শেষে দেওয়া হয় হচ্ছে খালাস। তারপরে হচ্ছে খালাস এক প্রকার রায়, পক্ষান্তরে অব্যাহতি এক প্রকার আদেশ। অব্যাহতির বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার রিভিশন, পক্ষান্তরে খালাস আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে আপিল। এই ছোট্ট পার্থক্যগুলো আমরা খুব সুন্দরভাবে মাথায় সেট করে নিব, কোনোভাবে যেন ভুল না হয়। এখান থেকে অন্তত 4-5টি এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, আপনারা একটুও ভুল করবেন না আশা করছি। তারপরে ধারা 247-এ বলা হয়েছে ফরিয়াদির অনুপস্থিতি, অর্থাৎ মোকদ্দমা দায়ের করার পর যে বাদী, যে ফরিয়াদি, সে যদি বিচার কার্যে না আসে, অনুপস্থিত থাকে, তখন কি হবে দেখি কি বলা হয়েছে। অত্র ধারা মতে নালিশি মামলায় শুনানির তারিখে ফরিয়াদি যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আদালত আসামিকে খালাসের আদেশ দিবেন। খুব সিম্পল এবং খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে ফরিয়াদি যদি সরকারি কর্মচারী হন সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে হাজিরা হতে অব্যাহতি দিয়ে মামলার বিচারে অগ্রসর হতে পারবেন। আচ্ছা, এখানে এই বিষয়টি শুধুমাত্র সরকারি কর্মচারীর জন্য। সরকারি কর্মচারী যদি না হন তাহলে এই সুবিধাটি সে পাবে না। সরকারি কর্মচারী হলে ম্যাজিস্ট্রেট তাকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিয়ে বিচারের কাজে অগ্রসর হবেন। তারপরে 248 ধারায় বলা হয়েছে নালিশ প্রত্যাহার। অত্র ধারা মতে নালিশি মামলায় ফরিয়াদি রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় আদালতের অনুমতি সাপেক্ষে নালিশ প্রত্যাহার করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টি কেমন দেখেন যে ব্যক্তি মামলা দায়ের করেছে একটি সময় পর তার মনে হয়েছে যে আসলে এই মামলাটি সে চাচ্ছে না, সে প্রতিপক্ষের শাস্তি চাচ্ছে না, বিচার চাচ্ছে না, এরকম তার মনে হতেই পারে। যদি এরকম মনে হয় তাহলে সে রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় আদালতের সাথে কথা বলে আদালতের অনুমতি সাপেক্ষে তিনি তার অভিযোগ বা নালিশ প্রত্যাহার করতে পারবেন। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, ফরিয়াদি মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে খালাস দেবে। এই বিষয়টি মনে রাখবেন যে আসামি যদি সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে নির্দোষ প্রমাণিত হয় তাহলে আদালত তাকে অবশ্যই খালাস দিবে। আবার যদি এমন হয় যে মামলা দায়ের করেছে যে বাদী বা ফরিয়াদি, সে যদি মামলা প্রত্যাহার করে নেয় তাহলেও আদালত সে আসামিকে খালাস প্রদান করবেন।